রহিদাস প্রতিদিন 2 জোড়া করে জুতা তৈরি করে বাবা। 1 জোড়া করে জুতা বাজারে বিক্রি করে যা অর্থ পায় তাই দিয়ে তার জীবিকা নির্বাহ করে, সংসারটা চলে। আর 1 জোড়া করে জুতা ওই যে রাস্তা দিয়ে যে সব বৈষ্ণব হেঁটে যায় খালি পায়ে, সেই সব বৈষ্ণবদের ওই 1 জোড়া করে জুতা দান করে দেয় বাবা। তাহলে ভবিষ্যৎ চিন্তা নয়, আমরা তো ভবিষ্যৎ চিন্তা করি যে ভবিষ্যতের জন্য কিছু রেখে দিই যাতে ভবিষ্যতে বসে খেতে পারি। কিন্তু রহিদাসের বৈষ্ণবের স্বভাব মানে দয়াময়, দিনে যেটুকু লাগে সেটুকুই তুমি আমায় যোগাইয়ে দিও, আমার আর কিছু চাই না। কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, আচ্ছা দাদা তুমি তো সবাইকে বলেছো, তা কই রহিদাসকে তো দেখছি, তুমি কি রহিদাসকে নিমন্ত্রণ করেছো? রহিদাস কি বলছো কৃষ্ণ? রহিদাস তাকে নিমন্ত্রণ করবো কেন? এই তো পরম বৈষ্ণবগণ এসে গেছে। বলে দাদা তুমি কখনো বৈষ্ণবের বিচার করো না, যিনি কৃষ্ণ ভজন করেন তিনি পরম বৈষ্ণব। তাই শোনো, এই যে যজ্ঞে দেখো তোমার বৈষ্ণব এসে পৌঁছালো কিনা। এখন বাবা সমস্ত ভক্ত বৈষ্ণবেদের সেবা দিচ্ছে, কিন্তু স্বর্গে ঝাঁঝ ঘন্টা বাজছে। কৃষ্ণ এত মুনি ঋষি বৈষ্ণব সেবা দিলাম, কই ঝাঁঝ ঘন্টা তো বাজলো না। কৃষ্ণ বললেন দাদা তুমি একবার রহিদাসকে নিমন্ত্রণ করে দেখো তো, রহিদাস যদি তোমার এই যজ্ঞে না আসে আমি কিন্তু তোমার এই যজ্ঞে থাকবো না, চলে যাব। তা রহিদাসকে নিমন্ত্রণ করতে যাবে কে না? তৃতীয় পাণ্ডব গান্ডীবধারী অর্জুন। অর্জুনে যাবে রহিদাসকে নিমন্ত্রণ করবার জন্য বাবা। রহিদাস বলছে ও কৃষ্ণ। অর্জুন বলল কৃষ্ণ আমি রহিদাসকে চিনব কি করে যে ইনি রহিদাস? বলে শোনো, দেখবে ওই বাজারের মাঝখানে বসে জুতা তৈরি করছে রহিদাস। বৈষ্ণবের স্বভাব দেখুন কেমন। রহিদাস প্রতিদিন 2 জোড়া করে জুতা তৈরি করে বাবা। 1 জোড়া করে জুতা বাজারে বিক্রি করে যা অর্থ পায় তাই দিয়ে তার জীবিকা নির্বাহ করে, সংসারটা চলে। আর 1 জোড়া করে জুতা ওই যে রাস্তা দিয়ে যে সব বৈষ্ণব হেঁটে যায় খালি পায়ে, সেই সব বৈষ্ণবদের ওই 1 জোড়া করে জুতা দান করে দেয় বাবা। তাহলে ভবিষ্যৎ চিন্তা নয়, আমরা তো ভবিষ্যৎ চিন্তা করি যে ভবিষ্যতের জন্য কিছু রেখে দিই যাতে ভবিষ্যতে বসে খেতে পারি। কিন্তু রহিদাসের বৈষ্ণবের স্বভাব মানে দয়াময়, দিনে যেটুকু লাগে সেটুকুই তুমি আমায় যোগাইয়ে দিও, আমার আর কিছু চাই না। এখন বাবা অর্জুন বাজারের মাঝখানে এসে দাঁড়িয়ে ডাকছে, কোথায় রহিদাস? এখানে রহিদাস কে গো? সঙ্গে সঙ্গে রহিদাস উঠে বাবা করো জোরে দাঁড়িয়েছে, ঠাকুর হরিবল হরিবল তুমি আমায় ডাকছো? ও তুমি তাহলে সেই রহিদাস? হ্যাঁ ঠাকুর আমি রহিদাস। তা বলো ঠাকুর আমায় কেন ডেকেছো তুমি? শোনো রহিদাস, আমি আসতে চাইনি, কিন্তু আমার কৃষ্ণ আমায় জোর করে পাঠিয়েছে। তা কেন পাঠিয়েছে? আমি যজ্ঞ করছি, রাজসহ যজ্ঞ। এই যজ্ঞে যদি তুমি বৈষ্ণব হও, তবে তুমি আমার যজ্ঞে যাবে। আর যদি বৈষ্ণব না হও, বৃথা যেন লবণ অন্ন ধ্বংস করতে তুমি আমার গৃহে কখনো যাবে না। বাবা এমন করে নিমন্ত্রণ করলে কি যা? যদি বৈষ্ণব হও তবে যাবে, আর বৈষ্ণব না হলে যাওয়ার দরকার না। রহিদাস করজোরে বলে, ঠাকুর বৈষ্ণব হতে পেরেছি কিনা আমি জানি না, জানে তো আমার কৃষ্ণ। তোমার যজ্ঞে আমি যাব, তার আগে তোমাকে একটু দয়া করে যে আমার গৃহে যেতে হবে ঠাকুর।
আমার গৃহে আগে তুমি সেবা পাবে, তারপরে আমি তোমার গৃহে গিয়ে সেবা করব। তুমি কি বলছো? তুমি ভাবছো একবারও? আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, আমি যাব তোমার গৃহে? ঠাকুর, তুমি যদি আমার গৃহে না যাও, আমি কিন্তু তোমার গৃহে যেতে পারবো। এখন অর্জুন মনে মনে ভাবছে, এখন আমি যদি না যাই, রোহিদাস আমার গৃহে যাবে না। ঠিক আছে, চলো তোমার গৃহে আমাকে নিয়ে চলো। জয় রাধে। এখন বাবা রোহিদাস অর্জুনকে নিয়ে গেছে তার পর্ণকুটিরে গিয়ে অর্জুনকে যে বসতে দেবে, বসতে দেওয়ার মতো তার কোনো আসন না। এখন একটু বন্ধ থাকবে, অতিথি এসেছে তো একটু বন্ধ থাকবে। এখন বাবা অর্জুন গিয়ে দাঁড়িয়েছে, বলে শোনো প্রভু, তোমাকে বসতে দেব, সেই বসতে দেওয়ার মতো আসন তো আমার ঘরে না। একটু সরিষার তেল বাহির করে দিয়েছে, নাও এই সরিষার তেল মাথায় মেখে তুমি স্নান করে এসো। তুমি কি বলছো? তুমি জানো রোহিদাস, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন কত সুগন্ধি তেল আমি মাখি, আর আমি কিনা তোমার ঘরে সরিষার তেল মাখবো? ঠাকুর, হতে পারো তুমি রাজকুমার, কিন্তু আমি যে দিন দরিদ্র কাঙাল ভিখারি, আমার ঘরে তো কিছু না। এই সরিষার তেল তুমি মাথায় মাখো ঠাকুর। সরিষার তেল মাথায় মেখেছি। আচ্ছা, আমি স্নান করবো কোথায়? ওই যে পাতকুয়া দেখছো, ওই পাতকুয়ার জলে গিয়ে তুমি স্নান করে এসো ঠাকুর। এখন বাবা রোহিদাসের কথা মতো অর্জুন গেছে পাতকুয়া স্নান করতে। পাতকুয়ার ভিতরে তাকিয়ে দেখছে ওই গরুর মরা চামড়া সব ভেজানো আছে পাতকুয়ার নিচু জাত তো। এখন চামড়া ভেজানো, পচা, দুর্গন্ধ, পোকা কিলবিল করছে, পুজ রক্ত। এখন এটা দেখে অর্জুন রেগে গিয়ে রোহিদাসকে ডাক দিয়েছে, ও রোহিদাস, রোহিদাস। হ্যাঁ ঠাকুর, আমায় ডাকছো? এই দেখো, এই পচা দুর্গন্ধযুক্ত জল, এই পচা জল আমি কোথায় স্নান করব? ঠাকুর, এই ছাড়া তো আমার কোনো পাতকুয়া না। এক কাজ করো, তুমি একটা লাঠি দিয়ে ওই চামড়াগুলো তুমি সরিয়ে দাও। সরিয়ে দেওয়ার পরে মাঝখানের যে ভালো জলটা বাহির হবে, সেই জলটা দিয়েই তুমি স্নান করো ঠাকুর। এখন অর্জুন মনে মনে বলছে, কেন যে এলাম, এসব মরেছি, আসতে চাইনি, কিন্তু কৃষ্ণ আমায় জোর করে পাঠিয়েছে। বাবা তার বসন দিয়ে, কাপড় দিয়ে নাকটা চেপে ধরে একটা লাঠি দিয়ে ওই চামড়াগুলো সরাচ্ছে, কেননা স্নান করবে। চামড়াগুলো সরাতে সরাতে দেখতে পেল ওই পাতকুয়ার জলে মা মকর বাহিনী গঙ্গা বসে দুটি নয়নের জলে বুক ভাসায় কাছে। মা ক্ষমা, তুমি এই পচা দুর্গন্ধযুক্ত জলে কি করছো মা? মা গঙ্গা কেঁদে বললেন, অর্জুন, আমি হলাম পাপ নাশিনী গঙ্গা। সবাই আমার বক্ষে স্নান করে তাদের পাপ থেকে মুক্তি পায়। তাদের সবার পাপ আমায় দিয়ে আমার দেহটা বর্তমানে পাপে জর্জরিত হয়ে গেছে। তাই পাপ থেকে মুক্তি পাবো কিসে? এই জন্যই পাতকুয়ার জলে বসে আছি। কেন জানিস?
আমার রুহিদাস সারাদিন কাজকর্ম করে যখন সন্ধ্যাবেলা ঘরে এসে এই পাতকুয়ার জলে তার চরণ দুখানা ধৌত করবে, তার চরণ ধৌত জল পেয়ে আমি পাপ থেকে মুক্তি পাবো, তাই তো বসে আছি এই পাতকুয়ার জলে। অর্জুন, তুই পাপী, তোর মতো পাপীর কোনো আশ্রয় নেই আমার জলে। যে রুহিদাসের মতো বৈষ্ণবকে যে ঘৃণা করে, অপমান করে, তার মতো পাপীর কোনো আশ্রয় না। যেই না এই কথা বলল, অর্জুন পাগলের মতো ছুটে গেছে রুহিদাসের কাছে। রুহিদাস, ও রুহিদাস, তুমি আমায় ক্ষমা করে দাও, তোমার মতো ভক্তকে আমি চিনতে পারিনি। তোমার চরণ পাওয়ার জন্য মা মকর বাহিনী গঙ্গা বসে আছে। আমি তো বড় অপরাধী, জীবনে কখনো ভক্ত সঙ্গ করতে পারিনি, সাধু সঙ্গ করতে পারিনি। তুই তো পরম ভক্ত, তোর মতো ভক্তের সঙ্গ করলে জীবনও ধন্য হবে। কেন আর দূরে দাঁড়িয়ে আছিস রে? একবারে আয় আয় ভক্ত, ভক্ত আমার হৃদয়, আমার হৃদয়ে একবার আয়া ভক্ত আমার নিতাই গৌর হরি বল, ওরে আমার তাপিত পারা, তাপিত পর রবি একবার আয়া ভক্ত আমার হৃদয়ে আমি কত জনমে আমি অপরাধী, আমি অপরাধী, একবার আয়া ভক্ত হরি বল, নিতাই গৌর হরি বল। আমার হৃদয় রাধে। এখন বাবা রুহিদাস যখন তাকে বুকে জড়িয়ে ধরেছে, রুহিদাস হরি আমি তো বড় অপরাধী, অপরাধ করেছি তোমার কাছে, তোমার মতো বৈষ্ণব ভক্তকে আমি চিনতে পারি। তোমার কাছে এই মিনতি, তুমি কৃপা করে আমার গৃহে একটু যাবে রুহিদাস। তুমি না গেলে কিন্তু আমার যজ্ঞ সম্পূর্ণ হবে। ঠিক আছে, আমার কৃষ্ণ যখন আমায় বলেছে আমি যাব। এখন বাবা আবারও বৈষ্ণবের সেবার আয়োজন করেছি। রুহিদাসও গেছে বৈষ্ণব সেবা করতে। এখন ভক্তরা লাইন দিয়ে বসে আছে, রুহিদাস গিয়ে তাদের বাবা মাঝখানে গিয়ে বসে পড়েছে। সবাই বলেন, এই যে রুহিদাস, তুমি নিচু জাত, তুমি নিচু জাত হয়ে তোমার সাহস কি করে হয় আমাদের মাঝখানে বসা? উঠে যাও, তুমি যদি আমাদের মাঝখানে বসো আমরা কিন্তু সেবা করব না, উঠে চলে যাও। রুহিদাস করজোড়ে কেঁদে বলল, আমি আমার গোবিন্দকে বলেছি যত দুঃখ যত কষ্ট দাও না কেন তুমি আমায় দাও,
কিন্তু আমার জন্য কেউ যেন দুঃখ কষ্ট না পায়, আমার জন্য কেউ যেন ব্যথা না পায়। আমি উঠে যাচ্ছি তোমাদের এখান থেকে। উঠে গিয়ে বাবা এক ধারে গিয়ে চুপটি করে বসে আছে। দ্রৌপদী নিজ হাতে রন্ধন করেছে, রন্ধন করে বৈষ্ণবদের সেবা দিতে দিতে আসে। হরি সেবা দিতে দিতে আসছে, কিন্তু ঝাঁঝ ঘন্টা বাজছে না। যেই না রুহিদাসের কাছে এসেছে, বাবা যা কিছু রন্ধন করেছে, অন্ন ব্যঞ্জন পারস যা রন্ধন করেছে, সব কিছু একটা পাত্রে তাকে দিয়েছে। রুহিদাস সব কিছু এক পাত্রে নিয়ে মাখিয়ে বাবা সেবা করতে যাবে, তখন দ্রৌপদী দূরে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, দেখেছো এমনই মূর্খ যে আমি মহারানী দ্রৌপদী, আমি নিজ হাতে রন্ধন করেছি, আমার রন্ধনের স্বাদগুলো না বুঝে কেমন একসাথে মাখিয়ে সেবা করছে, দেখেছো কেমন মূর্খ। ওই যে বাবা মনে মনে বলল, বৈষ্ণব অপরাধ হয়ে গেল, তা বৈষ্ণব অপরাধ হয়ে গেল। দ্রৌপদী অর্জুন কৃষ্ণের কাছে গেছে, অর্জুন বলছো কৃষ্ণ এই তো রুহিদাস সেবা করছে, তা কই স্বর্গে তো ঝাঁঝ ঘন্টা বাজছে না। কৃষ্ণ বলল, আচ্ছা তোমরা কি কোনো অপরাধ করেছো? না তো, আমরা তো কোনো অপরাধ করিনি। দ্রৌপদী বলছো কৃষ্ণ দেখো ও কেমন মূর্খ, ওই এমনই মূর্খ, আমি এত কষ্ট করে রান্না করলাম, আমার হাতে রন্ধনের স্বাদগুলো না বুঝে একে একে সব স্বাদগুলো না বুঝে একেবারে মাখিয়ে সব সেবা করছে। তাহলে রুহিদাস একসাথে মাকে সেবা করছে, তার কারণটা কি বাবা? দেখবেন আমরা খেতে খেতে যেটা বেশি ভালো লাগে কি বলি, এটা আমাকে আরেকটু দিই। যদি সবজি ভালো লাগে সবজি আরেকটু চাই, যদি তরকারি ভালো লাগে সেটা আরেকটু চাই। কিন্তু বৈষ্ণবের স্বভাব কি জানি, তার জিহ্বায় কখনো লালসা থাকলে চলে না। তার একটাই লালসা, শুধু আমার কৃষ্ণ চরণে যেন মতি থাকে। চিন্তা করলো এক এক ধরনের তরকারির স্বাদ এক এক রকম লাগবে, আমি যদি এক এক করে সেবা করি, স্বাদ যদি ভালো লাগে আমার মনটা আবার খেতে চাইবে সেটা। এটা তো বৈষ্ণবের লক্ষণ নয়, শুধু প্রাণ বাঁচানোর জন্য যেটুকু প্রয়োজন সেইটুকু সেবা করতে হবে। কৃষ্ণ বলল, দ্রৌপদী এতেই তোমার বৈষ্ণব অপরাধ হয়ে গেল, যাও আবার তুমি অপরাধ স্বীকার করে নিজ হাতে রন্ধন করো। দ্রৌপদী গিয়ে অপরাধ স্বীকার করে নিজ হাতে রন্ধন করে রুহিদাসের কাছে গিয়ে করজোরে বলে, রুহিদাস তুমি নিচু কুলে জন্ম নিয়েছো বটে, কিন্তু তোমার দেহে যে ভক্তি, সেই ভক্তি আমাদের কাছে না। আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও রুহিদাস। এই বলে যেই না অন্ন ব্যঞ্জন সামনে দিয়েছে বাবা, সেই অন্ন ব্যঞ্জন মাখিয়ে রুহিদাস যেই না একবার বদনে দিল, সঙ্গে সঙ্গে স্বর্গে ঝাঁঝ ঘন্টা